ভারত ও বাংলাদেশের মধ্যে প্রবাহিত ৫৪টি নদীর প্রত্যেকটিতেই ভারত বাঁধ নির্মাণ করেছে। তার মধ্যে সবচেয়ে বেশি আলোচিত ফারাক্কা। ১৯৭৪ সালে এ বাঁধ তৈরি করার পর ভারত পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে নেয় বাংলাদেশের উপর বয়ে যাওয়া পদ্মা নদীর পানি। এরপর থেকে কখনো খরা, আবার অতিরিক্ত পানিতে তলিয়ে যায় বাংলাদেশ। কিন্তু আন্তর্জাতিক নদীতে একটা বাঁধ প্রতিবেশী দেশগুলোর জন্য কতটা ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়, এতদিন টের না পেলেও এবার হাড়ে হাড়ে টের পাবে ভারত। কারণ তিব্বতে নবম বাঁধ তৈরি করছে চীন, আর এর প্রভাব পড়তে পারে ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোতে, দেখা দিতে পারে জল সংকট। কিন্তু চীনের এ বাঁধ কি শুধু ভারতেরই ক্ষতি হবে নাকি বাংলাদেশেরও, তা জানাবো আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। এশিয়ার অন্যতম বৃহৎ নদ ব্রহ্মপুত্রে বাঁধ নির্মাণ করছে চীন। চীন তার দেয়া বাঁধের কার্যক্রম চালু করায় ভারতের উদ্বেগ ও বিচলনের অবধি নেই। ভারত সীমান্ত থেকে ওই বাঁধের অবস্থান প্রায় ৫৫০ কিলোমিটার দূরে। ভারত এই ভেবে শঙ্কিত যে প্রকল্পটি চালুর ফলে শুকনো মৌসুমে ব্রহ্মপুত্রের পানি সংকট দেখা দিবে, আবার অসময়ে বাড়তি পানি ছেড়ে দেওয়া হলে ভারতে বন্যার তীব্রতা বাড়বে। ব্রহ্মপুত্রের পানি প্রত্যাহারের ফলে অরুণাচল প্রদেশে ব্রহ্মপুত্রের উপর অবস্থিত প্রকল্পগুলো, বিশেষ করে আপার সিহা ও লোয়ার ধানসিঁড়ি প্রকল্প ক্ষতির সম্মুখীন হবে। বাংলাদেশের শুষ্ক মৌসুমে পাওয়া পানির ৬০% আসে ব্রহ্মপুত্র নদ থেকে। জলবিদ্যুৎ প্রকল্পের জন্য জঙ্গ নদীর পানি প্রত্যাহার করা হলে ভারতের পাশাপাশি বাংলাদেশেও তীব্র পানি সংকট দেখা দিতে পারে। তাই চীনের সঙ্গে ভারতের এই পানির মামলায় ভারত বাংলাদেশকে পাশে চাইছে। কেন চাইছে এটা বুঝতে কারো অসুবিধা হওয়ার কথা নয়। ব্রহ্মপুত্র একটি আন্তর্জাতিক নদ, যা চীনের তিব্বত থেকে ভারত হয়ে বাংলাদেশের উপর দিয়ে প্রবাহমান। এই নদের উপর চীনের বাঁধ নির্মাণের ফলে পানি প্রবাহে কোনো ব্যাঘাত ঘটলে বা প্রবাহ হ্রাস পেলে ভারতের মতো বাংলাদেশও তার বিরূপ প্রভাব পড়তে পারে। এমন অবস্থায় বাংলাদেশ যদি ভারতের সঙ্গে হাত মেলায়, তাহলে তার মামলাটি আন্তর্জাতিক পর্যায়ে অধিকতর গ্রহণযোগ্যতা পাবে। চীনের বিপরীতে ভারতের অবস্থান হবে শক্তিশালী। তাই ভারত বাংলাদেশকে কাছে টানতে চাইবে, সেটাই স্বাভাবিক। তবে ভারতের সঙ্গে অভিন্ন নদীর পানির মামলায় বাংলাদেশের যে তিক্ত অভিজ্ঞতা, তাতে বাংলাদেশ কি করবে বা কি করা উচিত, সেটা অবশ্যই বিচার বিবেচনার বিষয়। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি ব্রহ্মপুত্র নদের উপর চীনের নতুন বাঁধের সঠিক তথ্য উপস্থাপন করতে। কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন। নিশ্চয়ই আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।